হ্যালো, আমি মিনু। আমার চ্যানেল মিনু স্লো লিভিং ডায়েরিজে আপনাদের ওয়েলকাম। আজকে আমি একটা আনবক্সিং ভিডিও শেয়ার করব। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমি ফল সিজনের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি। সময় নষ্ট না করে আমি আনবক্সিং ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আশা করি আপনারা এনজয় করবেন। এই পার্সেলটা এসেছে এথেরিয়া সেলফকেয়ার নামের একটা পেজ থেকে। আমি ফল সিজনের সাথে মিল রেখে একটা পারফিউম খুঁজছিলাম। তারপর এই পেজে সল্টেড ক্যারামেল এসেন্সের একটা বডি মিস্ট পেয়ে যাই। ওদের প্যাকেজিংটা ভালো ছিল আর প্রোডাক্ট প্যাকেজিংটাও বেশ সুন্দর। খুবই সফট আর মিষ্টি একটা স্মেল। ফল সিজনের জন্য একদম পারফেক্ট একটা এসেন্স। সেকেন্ড পার্সেলটা আয়া সেন্স নামের একটা পেজ থেকে এসেছে। পামকিন শেপের ক্যান্ডেল খুঁজতে গিয়ে আমি এই পেজটা পাই। একটা ছোট পামকিন শেপের ক্যান্ডেল ওনাদের পেজে আগে থেকেই ছিল, আর সাথে আমি আরও একটা পামকিন থিমের কাস্টমাইজড জার ক্যান্ডেল অর্ডার করি। ওনাদের প্যাকেজিংটাও খুব ভালো ছিল। খুবই কিউট একটা পামকিন শেপের ক্যান্ডেল। আর এসেন্সের জন্য আমি সিনামন চুজ করেছিলাম। এবার জার ক্যান্ডেলটা আনপ্যাক করা যাক। এই কাস্টমাইজড পামকিন থিমের ক্যান্ডেলের জন্য আমি পেজের আপুকে বেশ বিরক্ত করেছি। আমার এত প্রশ্ন আর কাস্টমাইজড ডিজাইনের কথা শুনেও আপু একটু বিরক্ত হননি এবং এত সুন্দর করে গ্লাস জারের ক্যান্ডেলটা বানিয়ে দিয়েছেন। আমার সংগ্রহে যত সেন্টেড ক্যান্ডেল আছে মনে হচ্ছে সবগুলোর মধ্যে এটাই এখন সবচেয়ে সুন্দর। সুন্দর সুন্দর কাস্টমাইজড সেন্টেড ক্যান্ডেল খুঁজে থাকলে আপনার এই পেজটা ঘুরে আসতে পারেন। পার্সেল নাম্বার 3, এটা আমি অর্ডার করেছিলাম গ্লোবাল ফুডস নামের একটা ফেসবুক পেজ থেকে। ফল সেলিব্রেট করার জন্য পামকিন স্পাইস লাটে তো লাগবেই। পার্সেল নাম্বার 4, এটা আনপ্যাকিং করতে বেশ সময় লাগবে মনে হচ্ছে। এই পার্সেলটা এসেছে পর্সেলিনা থেকে। পামকিন শেপের একটা মাগ বা কাপ খুঁজছিলাম, কিন্তু না পাওয়ার কারণে শেষ পর্যন্ত ওই কাছাকাছি শেপের একটা কিছু অর্ডার করেছিলাম। আমার ঠিক মনেও নেই, আনবক্স করে দেখতে হবে। এই কাপটা অলমোস্ট পামকিন শেপের মতোই। ভার্টিক্যাল লাইন টানা থাকলে পামকিনের মতোই লাগতো। আর এই কাপের শেড, টেক্সচার, শেপ আমার অনেক ভালো লেগেছিল, তাই অর্ডার করেছি।
মাগ দুইটাই ফল থিমের সাথে ভালোই মানিয়েছে। পার্সেল নাম্বার 5 এসেছে টু সিস্টার্স বিডি শপ নামের একটা ফেসবুক পেজ থেকে। এটাও পাম্পকিন থিমের একটা প্রোডাক্ট, জার বা জুয়েলারি হোল্ডার বলা যেতে পারে। পার্সেল নাম্বার 6 এসেছে বইওয়ালা থেকে। ফল সিজন আসার পরপরই অনলাইনে এই দুইটা বইয়ের অনেক রিভিউ দেখেছি। আমার প্রিয় বেশ কয়েকজন বুকস্টাগ্রামারদেরও দেখলাম এটার রিভিউ শেয়ার করতে। তারপর মনে হলো বই দুটো কিনে ফেলাই যায়। যদিও আমি খুব বেশি বই পড়ি না, কিন্তু বই কিনতে যখনই সুযোগ আর সময় পাই বই পড়তে আমার খুবই ভালো লাগে। তবে আমি ঠিক করেছি এই বই দুইটা আমি শীত আসার আগেই শেষ করব। পার্সেল নাম্বার 7 এটাও এসেছে বইওয়ালা থেকে। এই বইগুলো আমি এক সপ্তাহ পরে অর্ডার করেছিলাম, তাই এটা আলাদাভাবে ডেলিভার হয়েছে। বিফোর দ্য কফি গেটস কোল্ড তোশিকাজু কাওয়াগুচির 5টা নোভেলের একটা সিরিজ। এই সিরিজের প্রথম 4টা নোভেল আমার কাছে আগে থেকেই ছিল, তাই আমি 5 নাম্বারটা অর্ডার করেছিলাম। আর এই 3টা বই আমি কোনোরকম প্ল্যানিং ছাড়াই অর্ডার করে ফেলি। বই 3টার প্রচ্ছদ, নাম আর সামারি পড়ে আমার খুবই ভালো লাগে। আমার ফ্যান্টাসি, ফিকশন আর অ্যাডভেঞ্চার জনরার বই অনেক ভালো লাগে, তাই আশা করছি বই 3টা খারাপ হবে না। পার্সেল নাম্বার 8 এসেছে ক্রাফট গিফট নামের একটা ফেসবুক পেজ থেকে। এই অর্ডারটা ফল থিমের না, কিন্তু আমি একসাথেই আনবক্সিং করব বলে রেখে দিয়েছিলাম। এটা একটা জার্নালিং কিট। এটার সাথে A6 সাইজের একটা জার্নাল, ফোল্ডিং নোটস, এনভেলপ, ওয়াশি টেপ, স্টিকার্স, ডেকোরেটিভ কার্ড, ম্যাটেরিয়াল পেপার, বুকমার্কস আরও অনেক কিছু আছে। এই বক্সটা আমি এখনই খুলবো না, অন্য কোনো একটা ভ্লগে একদিন দেখাবো। পার্সেল নাম্বার 9 এই পার্সেলটা ডেলিভারি করার সময় আমি বাসার বাইরে ছিলাম, তাই ডেলিভারি ম্যান এটা আমাদের কেয়ারটেকারের কাছে দিয়ে যান। সব আনবক্সিং করে ফেলার পর আমার হঠাৎ করেই এই পার্সেলের কথা মনে পড়ে। এগুলো পাম্পকিন থিমের 2টা প্রোডাক্ট, পাম্পকিন মোল্ডের মধ্যে করা সেন্টেড ক্যান্ডেল। এই প্রোডাক্টগুলি আমি অর্ডার করেছি আরমেলিয়া নামের একটা পেজ থেকে। আমি ঠিক বুঝতে পারছি না, খুবই মিক্সড একটা ফিলিংস কাজ করছে এই ক্যান্ডেলটা নিয়ে। ক্রাফটম্যানশিপটা খুব একটা ভালো হয়নি, আর ক্যান্ডেলের সাথে চুমকি আর পুঁতিও অ্যাড করা আছে দেখতে পাচ্ছি। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি প্লেন ক্যান্ডেল অর্ডার করেছিলাম, মানে পাম্পকিন জারের ভিতরে প্লেন হোয়াইট ক্যান্ডেল থাকবে। পাশের ছবিটা ওদের পেজ থেকেই নেয়া, আর এই ক্যান্ডেলটাই আমি অর্ডার করেছিলাম। দেখি সেকেন্ড ক্যান্ডেলটা কেমন। এই ক্যান্ডেলের সাথেও পুঁতি আর চুমকি অ্যাড করা। এই ক্যান্ডেলের পাম্পকিন মোল্ডের ফিনিশিংও খুব একটা ভালো না। পাশের ছবিটা ওদের পেজ থেকে নেয়া, যে ক্যান্ডেলটা আমি অর্ডার করেছিলাম। ক্যান্ডেলগুলো না জ্বালানো পর্যন্ত আমি এগুলার এসেন্স নিয়ে কোনো ফিডব্যাক দিতে পারছি না, অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। পেজের সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ করলে হয়তো বা ওনারা কিছু একটা সলিউশন দিতে পারতেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমি যেহেতু আনবক্সিং করার জন্য বক্সগুলি রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ব্যাচ আনবক্সিংয়ের রেজাল্ট। এখান থেকে আমি ভালো ভালো বক্স আর বাবল র্যাপসগুলি রেখে দিব, আর বাকিগুলি তো আর ফেলে দিতে হবে। এবং আমার আনবক্সিং করা শেষ। আজকের আনবক্সিং ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে আপনার ফিডব্যাক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। এখান থেকে কোন প্রোডাক্ট আপনার ভালো লেগেছে কিংবা কেনার ইচ্ছা আছে সেটা অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে।